পরে কি হবে, একটু চিন্তা থাকে না 10 বছর পরে কি হবে। আলেম ওলামারা 5 বছর আগে বাদশা ছিল, 5 বছর পরে বাদশা। একদল যায় আর একদল আহে। আলেমদের ইজ্জত আগের চাইতে খালি বাড়তেই থাকে, আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? কত চেষ্টা করলি হাতে হ্যান্ডকাপ লাগায়া, কত চেষ্টা করলি রশি লাগায়া, কত চেষ্টা করলি হেলমেট লাগায়া, কত চেষ্টা করলি ব্লুটুথ লাগায়া, কত চেষ্টা করলি জনগণ থেকে দূরে সরাইতে, কত চেষ্টা করলি হুজুরগো ভিতরে দ্বন্দ্ব লাগাইতে, কত চেষ্টা করলি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। আল্লাহ কয় তোরটা হইতো না, আমারটা হইব। কয় কেন? কয় তোরা দিছস মিশন 41, আর আমি আল্লাহ কইলাম আমার মিশন হইল 24। ঘুমায় গেছেন? কথা ঠিক, জোরে ঠিক। মানুষের চিন্তা কত, তুই বাঁচবি কয়দিন বেটা, বাঁচবি কয়দিন, ওইটার তো তোর কোনো খোঁজ খবর নাই। বেয়াদবির একটা সীমান আছে, আমি কসম করে বললে ভুল হবে না। শুধুমাত্র পতন হয়েছে আলেমগুলোকে বেয়াদবি করার কারণে। এটা হলো মূল কারণ। মানুষ যদি কারণ ভুলে যায় তাইলে বিপদ আছে। সকল কইছে না, মরার আগে সম্ভব না, না ওই তো না, ঠিক নেই। দোষ তো খুঁজা পায় না, কখনো কখনো আমাকে দোষ দেয়, কখনো কখনো আগে দোষ দেয়। হুজুর এই 13 সালে আপনারা যেটা করছিলেন, যদি আরেকটু থাকতেন, যদি আরেকটু রক্ত দিতেন, যদি আরো কিছু লোক মারা যায়, আপনারা যদি খালি খাড়ায় থাকতেন, আমরা দাঁত টাত মাইজা সুনু টুনু দিয়া এরপর আই আমরা স্যারের মধ্যে বইতাম। হুজুর আপনাকে রক্তের ওপর দিয়ে আমরা বইতাম। এই নিয়ে ভালো করে শুনে রাখেন, মুফতি আমিনীর রক্তের ওপর দিয়া, শাইখুল হাদিসের রক্তের ওপর দিয়া, মুফতি আমিনীর জেল জীবন দিয়া, শাইখুল হাদিসের জেল জীবন দিয়া এরা ক্ষমতায় আসছিল। আমি আবারও বলতে চাই, এইবারও আলেমদের উপর নির্যাতনের কারণে আল্লাহ পাকের আরশের সিদ্ধান্ত হয়ে গেছে, তোর জায়গা হবে না, ভাগতে হবে। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? এরপরে শুনি আমরা 71, এরপরে শুনি আমরা মুক্তিযুদ্ধ, এরপর আমরা কত কথা শুনি। আমরা খালি শুই নাই যাই। ওই যে আগে কইছি, আমগো তো কোনো কাম নাই, আমগো তো কোনো কাম নাই। বেচারা পরে বুখারী শরীফ, বেচারা মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার মুহতামি। শুরু থানা থেকে ফোন দেয়, আসসালামু আলাইকুম। হুজুরকে ওয়ালাইকুম আসসালাম। কে? কয় বস্তা চাল দিবেন? কয় না হুজুর আমি থানার থেকে ফোন দিছি। হুজুরকে ইয়াল্লাহ এটা কি কয়? হুজুর তো ধারণা না যে থানাতে না চাইলের বস্তা দেয়নি। হুজুর তো অবস্থা খারাপ হয়ে গেছে। আরে থানার থেকে ফোন দেয়, পুলিশ আমারে ফোন দেয়, ডরে হুজুরের শেষ। আল্লাহ রাখ, এই ডর ভাঙাই ঠিক। মামলা একটার পর একটা, জেল একটার পর একটা। এখন জেলের কথা কইলে, মামলার কথা কইলে এটারে মনে করেন ইয়ার মতন মনে হয়। এখন তো নজরানা আরো বেশি উপরের দিকে গেছে। এখন তো আমাদের নজরানা হলো শাহাদাতের তামান্নার নজরানা, ঠিক কিনা? শুরু হয়ে গেছে মিয়া, কি কন? শুরু হয়ে গেছে। আজকের এই হুফাজের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, দিল থেকে একটা নিয়ত করে যান, যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, আমরা সেই যুদ্ধে সশরীরে হাজির হইতে রাজি আছি না নাই? যদি না পাই, যদি আমাদের জীবদ্দশায় না পাই, তাহলে কি করবেন? ঘরে সন্তান আছে না, আপন সন্তান, ছেলেরে ওসিয়ত করবেন, বাবা কি আমার তো জীবনে সারা জীবনে একটা তামান্না ছিল, বাবা আমি তো মনে হয় জীবদ্দশা মনে হয় পাবো না, যদি আমি না পাই, বাবা তোর কাছে ওসিয়ত, তুই যদি এরকম একটা ডাক পাস, তুই যদি গজওয়াতুল হিন্দের আওয়াজ পাস, বাবা তুই সশরীরে হাজির হবি। ছেলের ওসিয়ত করে দিবেন। ছেলের আবার বলবেন, তোর জীবদ্দশায় যদি তুই না পাস, তাহলে তুই তোর ছেলের বলে যাবি, তার কারণ হইল আমাদেরকে সিঁড়ি আগায় যাইতে হবে। আমাদের প্রথম সিঁড়ি মামলা এটা শেষ, আমাদের দ্বিতীয় সিঁড়ি জেল এটা শেষ, আমাদের তৃতীয় সিঁড়ি আমরা লজ্জা দিয়েছি রক্তের, এগুলো শেষ। এখন ফাইনাল খেলার জন্য বসে আছি। গজওয়াতুল হিন্দের ডাক আসবে, তোর বাড়ি নিয়ে আমরা গজওয়াতুল হিন্দে পাহাড়কে টুকরা টুকরা করতে কারা কারা রাজি, তুই হাত উত্তোলন করে দেখায় না। জায়গায় 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 এন্দ বলে বর্ডার আছে, আসেনিও। কি অবস্থা এখন?
বালানি গুলি করে মারছে, তো তোমরা কি করছো? আমগো যেটা আছে এটি লিয়ে যাবো, আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়াতে এক বুড়া বেড়া ছোট লা দিল, হ্যাঁ দৌড়ে থাকে, তা আমাদের সে বিজেপি দৌড়ে লিয়েছে। আরে ভাই, তোর হাতের মধ্যে লাঠি কিনা এটা তো দেখার কথা না। দেখার বিষয় হলো আমার জমিন, আমার দেশের সীমানা, আমার ইঞ্চি মাটি, একটা কণা মাটি আমি দুশমনদের হাতে ছেড়ে দিতে রাজি না। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? ফের আমাকে খেলা হিগায়, জীবন বইরে খেলা হনতে 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 ফাইনাল খেলার ডেট হইল। যখন খেলার আয়োজন হইল, হঠাৎ করে দিয়ে খেলোয়াড়রা নাই। ঠিক নেই? কই আর খেলা হবে? আসেনি খেলোয়াড়রা? এ জোরে কোন আছে? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আওয়াজ দেওয়া জোরে কোন ঠিক কিনা? আমরা হইলাম অরিজিনাল খেলোয়াড়। আরে বেটা, সুখেও থাকি, দুঃখেও থাকি, মার খাইলেও থাকি, গাম দিলেও থাকি, রক্ত ঝরাইলেও থাকি। আমাদের জীবন নাশের যদি হুমকি দাও তাতে আমরা থাকি, আমরা পালায় যাই না। তাহলে যারা ফাইনাল খেলার ডেট হয়, যারা ফাইনাল খেলার মাঠ থেকে পালায় যায়, এরা পুরো খেলোয়াড়। আমরা আসল খেলোয়াড়। আমাদের খেলা হবে গজওয়াতুল হিন্দের খেলা, আমাদের খেলা হবে ইসলামের পক্ষের খেলা। ঠিক কিনা? এইবার শোনেন ওই ছাত্রদের কথা, যে ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন নবীদের যুগে, যে ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন সাহাবায়ে কেরাম হিসাবে, যাদের গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এরা হলো সাহাবায়ে কেরাম। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাইকা বলেন, এই আর কারো কোনো অভিযোগ আছে কিনা? কেউ কোনো কথা বলে না। আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? সন্ধ্যা যখন হয় দরজা লাগায় দেয়, এশার নামাজটা পড়াই দরজাটা লাগায় দেয়। এশার পরে কেউ ওনার বাড়িতে ঢুকতে পারে না, দরজা ভাঙা ফেলালেও দরজা খোলে না। এশার নামাজের পরে আর কোন বিচার আচার আমিরুল মুমিনিন তিনি করে না। হিমসের গভর্নর সাইদ বিন আমের দরজাটা লাগাই দিয়া ঘরের ভিতরে থাকে, আর ওই সময় আর কোনো দরজা খোলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিলেন, এ সাইদ বিন আমের দাঁড়াও, দাঁড়ায় জনগণের সামনে জবাব দাও। এটা হচ্ছে নমুনা, এটা হচ্ছে নমুনা। কি? জনগণের সামনে সব জবাব দিতে হবে। চুরি কইরা সব শেষ কইরা বিনাশ কইরা দিছে, কত টাকা প্রচার করছে তাতেও খবর নাই। কয়েকটা কিছু এই যে রাস্তা দিয়ে আইছি ভাই, খালি গাড়ি একবার উপরের দিকে উঠে, আরেকবার নিচের দিকে উঠে, একবার এদিক জায়গা, আরেকবার হেদিক জায়গা। আমাদের ট্যাক্সের টাকার পয়সা গেল কোথায়? আমার রাস্তা এমন কেন? এমন থাকবে না। যদি রাস্তা এমন থাকে, জনগণের সামনে জবাব দিতে হবে। ঠিক কিনা রে? জবাব নিয়ে আসার হায় হায় হায়। ডাক দেখো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এশার নামাজের পরে দরজাটা খুলি না, তার একটা কারণ আছে। কেউ যদি আমার দরবারে বিচার নিয়ে যায়, ওই সময় আমি দরজা খুলি না, অভিযোগ সঠিক। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সারাটা দিন জনগণের কাজে সময় দেই, এটা ইবাদত মনে কইরাই দেই, এটা ইবাদত। কিন্তু আমিরুল মুমিনিন প্র্যাকটিক্যালে মাওলার সাথে ইবাদত কইরা যেই মজা, ওই মজার স্বাদ আমি দিনের বেলা নিতে পারি না। তু মুঝে আসমা দিয়া और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पांव तक तेरे सनात कर दिया, देखने को आँख देकर भूलने को लब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
যে মালিক আমারে সবকিছু দিছেন, আমি তৃপ্তি সহকারে দিনের বেলা ওই মালিকের গোলামি করতে পারি না। সারাদিন আমি আমার জাতির খেদমতে নিজের সময় করে দিয়ে দেই। রাত্র যখন হয় আমি দরজা বন্ধ করে দুনিয়ার মানুষকে আর সময় দেই না, আমি আমার আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাই। এই কারণে এশার নামাজের পরে আমার দরজা বন্ধ থাকে, আমার দরজা খোলা হয় না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আবু বকরের মতো, উমরেরই মতো, আবু বকরের মতো যদি হইতো, রব্বে কারীম বলেন আসমান থেকে ফেরেশতা আমি আল্লাহ পাঠাইতাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কেমনে বুঝাইলে বুঝবেন আমার জানা নেই। আরেকজন শুধু কাবিরের কথা বইলে বিদায় নিয়ে যাইব। কেমন ঘরের সোহবতে ছাত্র 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 শুনি একাত্তর, শুনি মুক্তিযুদ্ধ, 190 বছর পর্যন্ত গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিল এই উপমহাদেশ। আলেমরা স্বাধীন করছে। এমন কোন গাছ ছিল না, আলেমের লাশ ঝুলন্ত ছিল না, এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালের মধ্যে কোরআনে হাফেজের লাশ ঝুলন্ত ছিল না। বন্ধুগণ আমার, ওরকম একজন সিপাহ সালারের কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওই রেশ ধরে ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যান। বলে সামনে কে? সামনে কইল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। কোমরের মধ্যে রশি টাইনা টাইনা মালটার জেলখানায় নিয়ে যাবে। এমন সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যায়। জিজ্ঞেস করেন ভাই আমার উস্তাদ যে কোথায় নিয়ে যাও? কোমরে রশি কেন? বলে তোমার উস্তাদ হইল অপরাধী। বলে কি অপরাধ? বলে তোমার উস্তাদ দ্বীনের কথা কয়, তোমার উস্তাদ ধর্মের কথা কয়, তোমার উস্তাদ মালিকের কথা কয়, তোমার উস্তাদ মসজিদ মাদ্রাসার কথা কয়, তোমার উস্তাদ জান্নাত জাহান্নামের কথা কয়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার উস্তাদ যদি এই অপরাধে অপরাধী হয়, আমিও তো একই অপরাধে অপরাধী। আমিও বলি আমার মাওলার কথা, আমিও বলি ইসলামের কথা, আমিও বলি দ্বীনের কথা। ওই অপরাধে আমিও অপরাধী। আমার উস্তাদের কোমরের মধ্যে যদি রশি লাগাও, আমার কোমরের মধ্যে রশি লাগাও, আমার উস্তাদকে যদি মালটার জেলখানায় নিয়ে যাও, আমারেও মালটার জেলখানার মধ্যে নিয়ে যাও। ডাইকা বলেন না, তোমার উস্তাদের নামে হুলিয়া, তোমার উস্তাদের নামে মামলা, তোমার নামে কোনো মামলা নাই, তোমার নামে কোনো হুলিয়া নাই। নারায়ে তাকবীর। ওরে বাড়া জোরে ক। মুরব্বীর আবার কইব কি রে এটা কইলো কি? আর যুবক কইতাছি জোরে ক নারায়ে তাকবীর। কি ও ঘটনা কি? আজকে দি মেহমান থাকতে থাকতে মেহমান আয় পড়ে। অন্যান্য সময় কই আছেন 10 মিনিট 15 মিনিট। ঘটনা কি? মারহাবা কোন সবাই জোরে কোন মারহাবা। আরে আরো জোরে কোন মারহাবা। ওই যে শুরুতে কইছি আয়োজক যে হুফাজ, আয়োজক যে হামেলে কোরআন, এর লিগে বরকত আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে কোন আমিন। শেষ কথা, মালটার জেলখানায় নিয়ে যাইব, স্টিমার রেডি। ওস্তাদরে উঠাইছে, হুসেন আহমদ মাদানীরে নিবন দিছিলাম, পানিতে পড়ছে সাগরে। মনে মনে চিন্তা করে পাগল দেখছি এমন দেখি না, উঠাইছে। উস্তাদের চেহারার দিকে তাকায়, উস্তাদ শাগরিদের চেহারার দিকে তাকায়, কথা কয় না। লম্বা সফর, জেলখানায় গেলেন। জেলখানায় যাওয়ার পরে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায় তাকায় দেখে চেহারাটা মলিন,
চেহারায় কেমন জানি পেরেশানির ছাপ। আদবের সাথে বৈশা জিজ্ঞেস করেন, হুজুর চেহারার মধ্যে পেরেশানির ছাপ কেন? বিবি বাল বাচ্চার কথা মনে হইছে কয় না, বাড়ির কথা মনে কয় না, তাহলে চেহারা এমন পেরেশানির ছাপ কে? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা কয়, আজকে একটা চাঁদ উঠবে, এটা নরমাল মাসের চাঁদ না, মাহে রমজানের চাঁদ। আমি আমার জিন্দেগিতে কোনোদিন আমি বালেগ হওয়ার পর থেকে সূরা দিয়া তারাবির নামাজ পড়ি না। তুমিও কোরআনের হাফেজ না, আমিও কোরআনের হাফেজ না, এই জেলখানায় কোরআনের হাফেজ থাকার কথাও না। আমার চেহারায় পেরেশানির ছাপ, জীবনের সর্বপ্রথম মনে হয় সূরা দিয়া তারাবির নামাজ আদায় করতে হবে। জবান খুইলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। এছাড়া জানা হয়েছে নামাজ আদায় করছে সুন্নাত নামাজের পরে হুসাইন আহমদ মাদানী ডাইকা কয়, হুজুর পিছনে আসেন। কয় কেন? আপনার পেরেশানি দেখা আমি সারা দিন কোরআন লই এক পারা কোরআন মুখস্থ করছি, ওই এক পারা দিয়া 20 রাকাত তারাবির নামাজ পড়াইবো। 30 দিনে জেলখানার ভিতরে 30 পারা কোরআনের হাফেজ। আমরা যখন জেলে ঢুকি সব বেনামাজি, যখন বের হই দেই সব নামাজি। এরপরে গোটা জেলখানাটা একটা বাসমান মাদ্রাসা হয়ে গেছে। গোয়েন্দা রিপোর্ট, NSI, ডিবি, DJFI, ভারত, আমেরিকা কয় ঘটনা কিরে তো জেলখানায়। ডাইকা কয় হুজুররা গেছে জেল লেগা, এনে 10 জন, এনে 15 জন, এনে 20 জন, এনে 25 জন। কারো কারো কায়দার সবক, কারো কারো আমপাড়ার সবক, কারো কারো 10 পাড়ার সবক, কারো কারো 25 পাড়ার সবক। গোটা জেলখানাটা একটা বাসমান মাদ্রাসা হয়ে গেছে। ভাল লাগে না না? আলেমরা জেলখানায় গেলে ওলা ঠিক জোরে। শেষ কথা, 4টা চিঠি আইছে। উস্তাদ জিজ্ঞেস করে নাই কার চিঠি, স্বেচ্ছায় বলেও নাই। ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লিখে কাগজটারে বাস করে জানালা ফেলাই দিছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি কয়, হুসাইন দেখি বলি না, 4টা চিঠি আইছে, বলো নাই আমার কাছে। কার চিঠি বলো নাই, কি লেখা বলো নাই। জানতে বড় ইচ্ছা হয়। ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লেখা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করলা, কার কাছে লেখছে? ও বন্ধু, ওই ঘরের ছাত্র কেমন? ওই ঘরের ছাত্র 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 কিয়ামত পর্যন্ত যত ছাত্র আইব, ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই রেশ ধরে ধরে ছাত্র হইব। বলে ছাত্রদের আখলাকার চরিত্র কেমন হইব? ডাক দিয়া কয়, আমি ছোট্ট কাগজের মধ্যে 2টা লাইন লেখা জানালার পাশে নিক্ষেপ করছি। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চিঠি লিখি নাই, আমি আমার মালিকের কাছে লেখা বাতাসের কাছে দিলাম। বাতাস যেন আমার চিঠিটা মালিকের কাছে পৌঁছায় দেয়। ও হুসাইন কি লেখছো বলো না। এবার ডাক দিয়া কয়, আমি আমার মালিকের কাছে লিখছি, তেরে ইশক মে কুগে গম সর পে লিয়া আব জো হু তু ওয়াইশো নশা তো জিন্দগি छोड़ दिया अब जो तो अंतुमुल आलौना कुरआन में तुम्हारा शान है गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं नौजवान क्यों शहादतों का मजा लेते नहीं। আমাগো ভয় দেহে কোনো লাভ নাই, ঠিক কিনা? যে জাতি মরতে জানে এরা ভয় পায় না, যে জাতি ঘাম দিতে জানে, যে জাতি রক্ত দিতে জানে। আমাকে টেস্ট পরীক্ষা বহুত করছো, সামনে যদি করো মাস হুল দিয়ে এরপরে যাইতে হইব। আমরা কানায় কানায় হিসাব নিব। রক্ত আর অযথা দিতে চাই না, গাম আর অযথা দিতে চাই না, আর আমার ভাইকে অযথা হারাইতে চাই না। রেজাল্ট বের করে আনবো, এরপরে রক্ত দিব। জবান খুলে জোরে শুনতে চাই, ঠিক কিনা? দেখা হবে রাজপথে, কথা হবে রাজপথে, কথা হবে চোখে চোখে, ভাষা হবে চোখের ভাষায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।